আসসালামু আলাইকুম, স্বাগতম শুভ এগ্রোনেস্ট পেজের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমার ছাদ বাগানে তরমুজ দেখাতে। তাদের হয়তো মনে আছে আমার সেই ছাদ বাগানের তরমুজ রোপণের কথা। আজ সেই দৃশ্যের ফলাফল দেখতে এসেছি। আজ আমি বলবো আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি। আজকের এই ভিডিওটি আমি করেছি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে, বাড়ির সকল বাতিজি একসাথে নিয়ে তরমুজ খাওয়ার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। প্রথমে এক একটা করে তরমুজ পেরে নিলাম, তারপর একসাথে জড়ো করলাম। এই আনন্দটা মনে করিয়ে দিলে সেই রোপণের কথা, কারণ অনেক আশা নিয়ে এই রোপণ করেছিলাম। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে সেই ফলাফলটুকু পেলাম। যাই হোক, যারা তরমুজ চাষ করে তারা খুব ভালো করে জানে তরমুজ গাছে একবারই ফল ধরে, তারপর ধীরে ধীরে গাছটি মরে যায়। তাই এই গাছ রেখে আমার আর কোনো ফায়দা ছিল না। বিশেষ করে কারণটা হচ্ছে আমি এই শীতকালীন সময়ে তরমুজ চাষ করেছিলাম। যেহেতু এটি শীতকালীন ফল নয়, যেহেতু এটা শীতকালীন সময়ে রোপণ করলে গরমের সময় এটি ভালো ধরে, কিন্তু আমি এটি ঠান্ডার শুরুতেই রোপণ করে ফেলেছিলাম, এজন্যই ফলটি পর্যাপ্ত বড় হয়নি। যাই হোক, এই বিষয়ে না গিয়ে আমি বলতে চাচ্ছি, যেহেতু গরমের সময় আসার আগেই আমি আবারও রোপণ করব ফলনটি। এখন আমি তরমুজগুলো ভালো করে ধুয়ে নেব, যাতে কোনো ধুলা ময়লা না থাকে এবং কোনো জীবাণু যাতে না থাকে, কারণ এটি খাবারের বিষয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে খাবার হয় নিশ্চিত এবং মন থাকে শান্ত। যেহেতু ছাদের উপরে ট্যাঙ্ক রয়েছে, তাই পানির জন্য কোনো কষ্ট করতে হয়নি। সরাসরি ছাদের ট্যাঙ্ক থেকে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেললাম তরমুজগুলোকে। যাই হোক, ধোয়ার কাজ শেষ, তাই নিয়ে চললাম যেখানে বসবো আমরা, সেখানে একটি ছাটি বসিয়ে ফেললাম, যাতে আমরা আনন্দের সহিত ভাগাভাগি করে নিতে পারি। এখন শুরু হলো আসল কাজ, তাই ধীরে ধীরে যত্ন করে আমি তরমুজ কেটে নিলাম পিস পিস করে, কারণ খাওয়ার আনন্দটা তখনই পূর্ণ হয় যখন সবার জন্য তাকে সুবিধা। এখানে দরকার শুধু মিষ্টি তরমুজ না, দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা আর আরামে বসার একটা জায়গা। সব কিছুই আমি আগেই গুছিয়ে রেখেছি, যাতে বাচ্চারা শুধু হাসে এবং খায় আর এই মুহূর্তটাই মনে রাখে। এই ছোট্ট আয়োজন আজকের সবচেয়ে বড় আনন্দ। এগুলো কোনো বড় আয়োজন না, তবুও মনটা ভরে যায়, কারণ এখানে আছে পরিশ্রমের স্বাদ, নিজের হাতে ফলানো তৃপ্তি আর বাচ্চাদের নির্ভেজাল হাসি। যাই হোক, কেটে কেটে তরমুজগুলো টের ভেতরে রেখে দিলাম। দেখে মনটা খুব শান্ত হয়ে গেল। এই টকটকে লাল রসালো তরমুজ হয়তো সাইজে খুব বড় না, কিন্তু রংটা দেখে দেখা যাচ্ছে এর ভেতরে কোনো ভেজাল নেই, কোনো ফরমালিন নেই, কোনো কৃত্রিম কিছু নেই, শুধু নিজের হাতে ফলানো খাঁটি তরমুজ। সব কিছু গুছিয়ে নিতে মনটা ভরে উঠল এক অদ্ভুত প্রশান্তি, কারণ জানো, এই ফলের প্রতিটি টুকরোর সাথে জড়িয়ে আছে নিজের পরিশ্রম। আজকাল বাজার থেকে কিনে খাওয়া এবং নিজে ফলানোর মধ্যে রাত আর দিন তফাৎ রয়েছে, কারণ নিজের হাতে ফলনে থাকবে নির্ভেজাল, কিন্তু আজ ভেজাল মুক্ত বাজার পাওয়াটাই খুবই মুশকিল। অনেক কিছু বলতে বলতে গুছিয়ে ফেললাম সেই টের মধ্যে সব তরমুজ কেটে, তাই সবাই চলে আসলো একই সাথে দলবদ্ধ হয়ে, বসে পড়লো গোল হয়ে ছাটির মধ্যে। সবাই এক এক করে তরমুজ হাতে নিল আর নির্ভেজালভাবে খেতে শুরু করলো। সবাই খেতে শুরু করলো এই টকটকে লাল তরমুজ, খুবই মিষ্টি, প্রায় যেন মুখে লেগে থাকা এক রসালো স্বাদ স্মৃতির মধ্যে জমে যাচ্ছে। খাওয়া চলতে চলতে সবাই একসাথে হাসি, গল্প আর মিষ্টি কথায় মেতে উঠলো। কিন্তু দেখতে দেখতে মনে হলো এই ছোট্ট ছাদের উপরে আমরা একসাথে এক আনন্দকে ভাগাভাগি করে নিচ্ছি। প্রতিটি কামড়ে লেগে থাকা স্বাদ, একসাথে বসে থাকা মুহূর্ত, সবই যেন এক জীবনের সরাসরি গল্প। যাই হোক, সবাই খাওয়া শেষ করলো, একসাথে হাত তুলে অডিয়েন্সকে বিদায় জানালো।